চরিত্রের যে সমস্ত গুণগুলি মানুষকে তার মনুষ্যত্ব থেকে দেবত্বে তুলে দিতে পারে তার মধ্যে অন্যতম প্রধান গুণ হল আত্মবিশ্বাস। প্রতিটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি। আজকে পৃথিবীর ইতিহাস, যে সমস্ত মহান মানুষের ইতিহাস, তাদের প্রত্যেকের জীবনে আত্মবিশ্বাস একটা অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। কাজের জায়গায় হোক কিংবা ব্যক্তিগত জীবনে হোক, উভয় ক্ষেত্রেই আত্মবিশ্বাস থাকলে কঠিন পরিস্থিতিও সামলে দেওয়া যায়। সবার মধ্যে কম বেশি আত্মবিশ্বাস থাকে, তবে অনেক ক্ষেত্রে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি হতে এবং নিজের ক্ষমতার প্রতি আস্থাশীল হতে আমাদের অনেক সময় লেগে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের মধ্যে যদি এই আত্মবিশ্বাস কমে যায় তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে? বন্ধুরা, এ বিষয়ে নতুন করে বলার কিছু থাকে না। যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস নেই তার নতুন করে কোনো কিছু করার ক্ষমতা নেই। যে মানুষের নিজের উপর বিশ্বাস নেই তার উপর ঈশ্বরও ভরসা করতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিওতে ছোট্ট কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন কারণে আমাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যেতে পারে। আমাদের আশেপাশে নেতিবাচক মানুষ থেকে ক্রমাগত নিজের ব্যাপারে যদি আপনি সমালোচনা শুনতে থাকেন তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। একটা সময় পর নিজের সক্ষমতা নিয়ে নিজের মধ্যেই সন্দেহ তৈরি হতে পারে। তাই সবসময় চেষ্টা করুন আপনার আশেপাশে নেতিবাচক মানুষদের থেকে সবসময় দূরে থাকতে। সেক্ষেত্রে যদিও মানসিক প্রস্তুতি থাকলে নিজের উপর আত্মবিশ্বাস নষ্ট হবে না। আত্মবিশ্বাস বজায় রাখতে দরকার সঠিক পরিকল্পনা। আত্মপ্রত্যাশা হতে হবে বাস্তবসম্মত, অর্থাৎ কিনা আমি আমার নিজের ক্ষমতার উপর বিশ্বাস করি। আমি জানি আমি কতটা করতে পারি আর কতটা করতে পারি না। সুতরাং আমার লক্ষ্য হবে আমার ক্ষমতার উপর ভিত্তি করে। যদি আমি ক্ষমতার বাইরে গিয়ে অধিক কোনো লক্ষ্যের দিকে আমার টার্গেট ফোকাস করি তাহলে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না, আমার নিজের প্রতি বিশ্বাস হারিয়ে যাবে। আমি যদি আমার ক্ষমতার বাইরে গিয়ে আমার লক্ষ্য নির্ধারণ করি এবং সেখানে পৌঁছতে ব্যর্থ হই তাহলে অটোমেটিক্যালি আত্মবিশ্বাস কমতে শুরু করবে। নিজের উপর কোনোভাবেই ভরসা আর করতে পারবো না। সুতরাং আত্মপ্রত্যাশা বাস্তবসম্মত হতে হবে। নিজের সাধ্যের বাইরে গিয়ে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা সবসময় পূরণ করা সম্ভব হয় না, তখনই আত্মবিশ্বাস নষ্ট হয়। প্রত্যেক ব্যক্তির নিজের একটা লক্ষ্য থাকে। যখন আমরা নিজের কোনো কাজকে অন্যের কাজের সাথে তুলনা করি তখন মনে হতেই পারে আমি এর জন্য উপযুক্ত নই, তখনই আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়। সুতরাং সবসময় চেষ্টা করুন অন্যের সাথে নিজেকে তুলনা না করার। নিজের লক্ষ্য স্থির রাখুন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যান। সবশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো প্রস্তুতির অভাব। কোনো কাজের জন্য প্রস্তুতির অভাব আমাদের আত্মবিশ্বাসকে সাংঘাতিকভাবে কমিয়ে দিতে পারে। যদি আমাদের প্রস্তুতি না থাকে তাহলে কোনো কাজকেই আমরা দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবো না, তা কোনোভাবেই সম্ভব নয়। ফলে সেখানে ব্যর্থতা আসা স্বাভাবিক। আবার অনেক সময় এমনও হয় ব্যর্থতার ভয়ে আমরা চ্যালেঞ্জ নিতে ভয় পাই, কোনো কাজে হাত দিতে ভয় পাই। কিন্তু মনে রাখবেন, চ্যালেঞ্জ নিতে না পারলে আত্মবিশ্বাস বাড়বে না। সেজন্য উপযুক্ত প্রস্তুতি নিয়ে সঠিক লক্ষ্যের দিকে যদি আমরা চ্যালেঞ্জ নিয়ে এগোতে পারি তো আত্মবিশ্বাস আমাদের বাড়বেই, আর না হলে আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।